আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, বিশ্বনবীর কষ্টের জীবন থেকে ও বিশ্বনবী আমাদেরকে কতটা ভালোবাসেন এবং আমাদেরকে কতটুকু ভালোবাসতে হবে, চলুন দর্শক দেরি না করে আমরা বিশ্বজয়ীকারীর মুখ থেকে মূল্যবান আলোচনাতে শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। চলুন দর্শক আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনাটি শুনে আসি। আমি আমার প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের কথা বলছি। আল্লাহু আকবার। এই নবীকে যদি আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসতে না পারি, আমরা জান্নাতে যেতে পারবো না। কথাটা মনে রাখেন। এ যুবক, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে নবীকে ভালো না বাসো, তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আমাদের জীবনের চাইতে সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার জীবনের চাইতে। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার স্ত্রী আম্মা জান আয়েশা খাদিজার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত ফাতেমার চাইতে। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত হাসান হোসাইনের চাইতে। জিজ্ঞেস করতে পারেন, হুজুর আল্লাহর নবী আমাদেরকে হযরত ফাতেমার চাইতে কিভাবে বেশি ভালোবাসে? হযরত ফাতেমা তো হলো তার সন্তান। হ্যাঁ, হযরত ফাতেমাও তার সন্তান, আমরাও আল্লাহর নবীর রূহানি সন্তান। আল্লাহু আকবার। আমরা আল্লাহর নবীর রূহানি সন্তান। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এ নবী হলো তোমাদের রূহানি পিতা, আর নবীজির স্ত্রীরা হলো আমাদের রূহানি মাতা। আল্লাহু আকবার। এই যুবক, তুমি কার সন্তান চিন্তা করছো নাকি? তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। তুমি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার রূহানি সন্তান। তুমি আল্লাহর নবীর সন্তান হইয়া তুমি গুনার কাজ করো, নাফরমানি করো, এটা তোমাকে মানায় না। কথা বলেন। আপনি যদি রাস্তা দিয়ে হাইটা যান, কোনো বেয়াদবি করেন, মুরব্বি ডাক দেয়, এদিকে আস, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমক। বাড়ি কোথায়? বলে তারাস। কোন গ্রামে? এই গ্রামে। আরে তুমি কার ছেলে তুমি জানো নাকি? এই যে তুমি আকামটা করলা, এই যে তুমি ফাউল কাজটা করলা, তুমি জানো না তোমার বাবা কে ছিলেন? বলে কি বলে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলো আমাদের রূহানি পিতা। আজকে আমরা মুসলমানরা সেই নবীকে অনুসরণ করি না, সেই নবীর আদর্শ আমরা মানি না, সেই নবীর কথা আমরা মনে করি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসি না। অথচ আজকাল কিছু মুসলমান আল্লাহর নবীর চাইতে এই দুনিয়ার নায়ক গায়িকাদেরকে বেশি ভালোবাসি। ফুটবল খেলোয়াড় নেইমারের, মেসির ছবি দেওয়া গেঞ্জি গায়ে পরে, মেসির কাটিং এ চুল কাটে, আছে কি আছে না? রোনাল্ডোর মতো স্টাইল করে চুল কাটে, সালমান খানের মতো স্টাইল করে চুল কাটে। অথচ যুবক, তুমি জানো না, এই যে তুমি খেলোয়াড়দেরকে অনুসরণ করতেছো, অনুকরণ করতেছো, নায়িকা গায়িকাদেরকে তুমি অনুসরণ করতেছো, অনুকরণ করতেছো, আল্লাহর নবী হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে, তুই যদি আমার উম্মত হতি, আমি নবী টুপি মাথায় দিছি, তুই তো কোনোদিন টুপি মাথায় দেস নাই। কথা বল। আমি নবী কিভাবে চুল কাটছি, তুই তো আমার স্টাইলে চুল কাটস নাই, তুই চুল কাটছস মেসির স্টাইলে, নেইমারের স্টাইলে, রোনাল্ডোর স্টাইলে। কথা কয় না? কথা কয় না? তারা সে নাই, এমন পোলাপান নাই। সেলুনের জায়গায় কেচিটা ল, আমার চুলটা নেইমারের কাটিং দিয়া দে।
মেসির কাটিং দিয়া দে, বলে কি বলে না? আবার এমন প্যান্ট পরে, প্যান্ট 14 জায়গা দিয়া সিরা। এ ভাই সিরা প্যান্ট পরছেন কে? ভাই এটাই স্টাইল। সিরা প্যান্ট পরে এটা বলে স্টাইল? এটা স্টাইল হতে পারে? এগুলো স্টাইল হতে পারে না। এগুলো মুসলমানের বাচ্চারা পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান এমন হয়ে গেছি, এখন মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কথা বলেন, করে কি করে না? আপনাদের এলাকায় নাই? এই যে একটু আগে আমি একটা হোটেলে, কেবল একটু আগে একটা হোটেলে নামাজ পড়লাম, অ্যারিস্টোক্র্যাট হোটেল। অ্যারিস্টোক্র্যাট হোটেল একটাও জায়গা রাখে নাই বৈশা প্রস্রাব করা, সবগুলা দাঁড়ায় প্রস্রাব করার জায়গা করছে। সবগুলো দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা করেছে, বসে প্রস্রাব করার কোনো জায়গা করে নাই। আমি ম্যানেজারকে বললাম, এই মিয়া, তোমার মালিক কি এই হোটেল দিছে শুধু যারা দাঁড়ায় প্রস্রাব করবে তাদের জন্য? কয়, স্যার এই কথা কেন বললেন? তাহলে তোমার মালিক একটা মুসলমান হইয়া তার হোটেলের মধ্যে বসে প্রস্রাব করার জায়গা রাখে নাই। এগুলো হলো নামদারি মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর নবীর আদর্শ মানে না, ওরা আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দেয়। আল্লাহর নবী ওই সমস্ত গরু খাওয়া মুসলমান যারা নবীর আদর্শ মানে না, চরিত্র মানে না, তাদেরকে আল্লাহর নবী হাসরের ময়দানে পরিচয়ও দিবে না, সুপারিশও করবে না। যা বলবেন, নবীজি আমি তো আপনার উম্মত, তুমি যদি আমার উম্মত হও, তুমি চুল কাটছিলা কার স্টাইলে? তুমি কি জিন্স প্যান্ট পরছিলা? তুমি টাইট ফিট জিন্স প্যান্ট পরছো, তুমি বৈশা প্রস্রাব করতে পারো নাই, দাঁড়ায় প্রস্রাব করছো। আমার উম্মত কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। যুবক মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ নবী তার সন্তানের চাইতে আমাদেরকে ভালোবেসেছেন। বলতে পারেন, হুজুর কিভাবে আল্লাহ নবী আমাদেরকে তার সন্তানের চাইতে ভালোবেসেছেন? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মিরাজে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আজকে আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গেছেন, বলতেছেন, হাবিব, আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, আপনি আমার মেহমান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, উম্মত রে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছি। সেইখানে যায়া আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই, আমি আমার স্ত্রীদের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলেন, হাবিব ইসআল, হাবিব আপনি আমার কাছে চান, যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর পয়গম্বর বলে, সেই দিন আমি একমাত্র আল্লাহ তাআলার দরবারে বলতেছি, উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আমি আমার ব্যক্তিগত বিষয়ে পরিবারের জন্য আমি কিছু চাইতে আসি নাই, আজকে আমি আপনার কাছে চাইতে এসেছি আমার উম্মতের জন্য। উম্মতের জন্য কি চান? বলে, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামের শাস্তি দিতে পারবেন না। যে নবী তোমার আমার জন্য আল্লাহ তাআলার কাছে এত সুপারিশ করলেন, এত কান্নাকাটি করলেন, সেই নবীর অনুসরণ আমরা করি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর সুন্নত আদর্শ আমাদের ঘরের মধ্যে নাই। আমাদের ঘরের মধ্যে আমরা রাখি নায়ক নায়িকার ছবি, না, আমরা আমাদের ঘরের মধ্যে রাখি জীবজন্তুর ছবি, আমরা আমাদের ঘরগুলাকে একেবারে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছি। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু ঠিকই ঘরের মধ্যে গান বাজে, সিনেমা বাজে। কথা বল। অথচ আমাদের উচিত ছিল কি? কোরআন পড়া। আজকে মসজিদে মুসল্লি নাই, আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, গরু খাওয়া মুসলমান আজকে মসজিদে দেয়, নামাজ পড়ে না, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, অথচ ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন, আমার কথা বাস্তব নাকি অবাস্তব?
আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? আপনারাই বলেন কয়জন হয়? হ্যাঁ, এই তোমরা এলাকায় কয়জন হয়? কয়জন ফজর নামাজে? হালকা পাতলা 6-7 জন 8 জন না? কিন্তু সেই মসজিদেই আবার জুমার নামাজে জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, কারণ কি রে ভাই? জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, ঈদের নামাজে জায়গা দেওয়া যায় না। জুমার নামাজে অজুখানায়ও জায়গা পাওয়া যায় না, মাঠেও জায়গা পাওয়া যায় না। কিন্তু ওই মসজিদেও আবার ফজরের সময় 4-5 জনের বেশি এক কাতারও মুসল্লি হয় না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? কারণ হলো মুসলমান ঠিকই আছে, কিন্তু ইমানওয়ালা মুসলমানের অভাব। সব হলো মুনাফিক মার্কা মুসলমান। বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন? আমি বলি না, আল্লাহ রসুলের হাদিস। যারা মুনাফিকি, যাদের মধ্যে মুনাফিকি স্বভাব আছে, তারা এশারের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারে না। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। এবার দেখেন আমার কথা ঠিক আছে নাকি? আর যেই ব্যক্তিটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আপনি অ্যানালাইসিস করে দেখেন ওই লোকটা আসলেই ভালো, আসলেই ভদ্র, আসলেই সমাজের ভালো মানুষ। কথা বল। যদি এমন কোনো কেউ থাকেন যে হুজুর ফজরের নামাজ পড়ে কিন্তু মুনাফিকি স্বভাব, না না না, রসুলের হাদিস, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে কখনো তাদের মধ্যে মুনাফিকি থাকবে না। যারা এশারের নামাজ জামাতের সাথে পড়বে তারা কোনোদিন তাদের মধ্যে মুনাফিকি থাকবে না। তারা তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সরকারে দো আলম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়া দিলাম, আপনার একটা উম্মতকে আমি আপনার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলবো না। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, হুজুরের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।